ডিয়ার অডিয়েন্স, আজকের ব্লগটি ছোট হতে পারে কিন্তু ফ্যান্টাস্টিক একটি ব্লগ হতে যাচ্ছে। আর আজকের ব্লগটি হচ্ছে মহেশখালী টু কক্সবাজার স্পিডবোট নিয়ে। মহেশখালী থেকে কক্সবাজার যাওয়ার মাঝখানে যে সুন্দর সাগরটি রয়েছে সেটা যদি আপনারা সম্পূর্ণ দেখতে চান তাহলে আজকের এই ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। যাই হোক দর্শক, কক্সবাজার যাওয়ার জন্য আমি মহেশখালী গোরাঘাটা থেকে একটি অটো রিক্সা নিয়ে মহেশখালী পুরাতন জেটি অর্থাৎ যেখানে মহেশখালী ঘাট রয়েছে সেখানে চলে আসলাম স্পিডবোট নেওয়ার জন্য। এই যে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মহেশখালী ঘাট। এখান থেকে আপনাকে স্পিডবোট নিয়ে কক্সবাজার যেতে হবে। আমি আপনাকে আগে মহেশখালী ঘাটটি সম্পূর্ণ দেখাই আর আপনারাও দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি ঘাট। যদিও প্রায় সময় আপনাকে বুটের জন্য অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে, সেটার জন্য আমাদের মহেশখালীবাসী মহেশখালী টু কক্সবাজার একটা সেতু চাচ্ছেন, অনেকদিন ধরে সেটার জন্য আন্দোলনও করছিলেন। যাই হোক, বলতে না বলতে আমি কক্সবাজার যাওয়ার জন্য একটা স্পিডবোটে বসলাম। স্পিডবোট কিভাবে স্টার্ট দেয় আপনারা একটু দেখুন। যাই হোক, আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের ড্রাইভার স্পিডবোটে স্টার্ট করছেন। অডিয়েন্স, এখন আমরা সাগরের মাঝপথের দিকে অগ্রসর হচ্ছি। কিছুক্ষণ পরেই সাগরের মাঝপথে চলে যাবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন যাতে মাঝপথে কোনো প্রবলেম না হয় এবং আপনাদেরকে যাতে সবখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারি। ডিয়ার অডিয়েন্স, আপনি যখন সাগর পথ দিয়ে লং ওয়ে অতিক্রম করে এক স্থান থেকে অন্য স্থানে যাবেন তখন একটা বিষয় আপনার মাইন্ডে কাজ করবে, সেটা হচ্ছে এই সাগরটাকে যদি আল্লাহ তাআলা এত চমৎকার করে সৃষ্টি করে তাহলে জানি না তিনি কতটা সুন্দর। যাই হোক ডিয়ার অডিয়েন্স, আমরা কথা বলতে না বলতে চলে আসলাম এখন সাগরের মাঝপথে। এই যে আপনারা চারদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাগরের মাঝপথ অর্থাৎ মহেশখালী টু কক্সবাজার যাওয়ার যে সাগরটা আছে সাগরের মাঝপথ হচ্ছে এটা। মাশাআল্লাহ অনেক সুন্দর। অডিয়েন্স, আমরা সাগর দেখতে দেখতে এখন চলে আসলাম কক্সবাজার এরিয়ার ভিতরে। এতক্ষণ পর্যন্ত আপনারা যা সুন্দর দেখেছেন তার চেয়ে বেশি সুন্দর দেখবেন কক্সবাজার এরিয়ার ভিতরের সৌন্দর্যটা। আপনি যখন একটু ফলো করে দেখবেন, খেয়াল করে দেখবেন, তখন আপনার মনে হবে এটা বাংলাদেশের কোনো সাগর নয়, এটা হচ্ছে বাংলাদেশের বাইরে কোন একটি সাগর আপনি দেখছেন, ওই রকমই আপনার মনে হবে। একটু সামনে গিয়ে আপনারা বিদেশি সাগরের সেই ফিলটা পাবেন। ডিয়ার অডিয়েন্স, সাগরের এই দৃশ্যটা আমার মনে হচ্ছে বিদেশি কোনো সুন্দর সাগরের দৃশ্যকে হার মানাবে। মাশাআল্লাহ অনেক সুন্দর। যারা স্পিডবোট নিয়ে মহেশখালী টু কক্সবাজার অথবা কক্সবাজার টু মহেশখালী যাবেন অথবা আসবেন তাদের সতর্কতার জন্য কয়েকটা কথা বলছি। আপনারা যখন আমার মতো এরকম ভিডিও করবেন তখন অবশ্যই আপনাদের ক্যামেরাটা খুব কেয়ারফুলি রাখবেন, খুব সতর্ক থাকবেন আপনাদের ক্যামেরার বিষয়ে। যদি কখনো অ্যাক্সিডেন্ট হয়ে যদি পড়ে যায় তাহলে আপনার ক্যামেরা শেষ। কারণটা হচ্ছে মাঝে মধ্যে স্পিডবোট গুলো উপর দিকে উঠে আবার হুট করে নিচে নেমে যায়। সো আপনার ক্যামেরাটা আপনি স্ট্রংলি ধরবেন যাতে পড়ে না যায়। ডিয়ার অডিয়েন্স, আমরা সুন্দর সাগরের দৃশ্য দেখতে দেখতে এবং কথা বলতে বলতে চলে আসলাম কক্সবাজারের ঘাট, যেটার আরেকটা নাম হচ্ছে কক্সবাজার 6 নং ঘাট। এই যে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কক্সবাজার 6 নং ঘাট। যদি আপনি মহেশখালী যেতে চান তাহলে এখান থেকে স্পিডবোট অথবা অন্য কোনো বোট নিয়ে মহেশখালী যেতে হবে। ডিয়ার অডিয়েন্স, মহেশখালী টু কক্সবাজার স্পিডবোট নিয়ে সাগরের পথ অতিক্রম করে যাওয়ার ব্লগটি এতটুকুই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।